ভারতীয় ক্রিকেটে অস্বস্তিকর এক সিদ্ধান্ত। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026 থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। বিসিসিআই নির্দেশনায় মুস্তাফিজকে ছেড়ে দিতে বলা হয়েছে তার নতুন দল কলকাতা নাইট রাইডার্সকে। এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ভারতের অভ্যন্তরীণ উগ্রবাদী গোষ্ঠীর চাপের কাছে বোর্ডের নতির শিকার হিসেবে। আইপিএলে মুস্তাফিজের যাত্রা শুরু হয়েছিল 2016 সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। প্রথম আসরে দুর্দান্ত পারফরম্যান্স আর আইপিএল এর ইতিহাসে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জেতেন সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কার। এরপর একে একে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের মতো শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিতে। 2026 মৌসুমে চেন্নাইয়ের সঙ্গে দর কষাকষির পর 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা। কিন্তু সেই প্রত্যাবর্তন আর হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই KKR-কে নির্দেশ দিয়েছে তাদের একজন খেলোয়াড় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে। তিনি আরো জানান, KKR চাইলে প্রতিস্থাপন খেলোয়াড় নেয়ার অনুমতিও পাবে। যদিও সাম্প্রতিক পরিস্থিতির কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি বিসিসিআই, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ধারণা এর পেছনে রয়েছে অঞ্চল জুড়ে চলমান ভূ রাজনৈতিক টানাপোড়েন। প্রশ্ন থেকে যাচ্ছে, ক্রিকেটের মাঠে কি জায়গা পাচ্ছে রাজনীতি, আর তার মূল্য কি দিচ্ছেন খেলোয়াড়রাই?